নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমেশ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বসে আছি, আমার সাথে একজন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন, ডক্টর সোনালিকা মণ্ডল। আর আমাদের হাতে রয়েছে সেই প্রেসক্রিপশন, অর্থাৎ ভাইরাল প্রেসক্রিপশন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, SSKM, অর্থাৎ সরকারি মেডিকেল কলেজের সেই প্রেসক্রিপশন, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিনে। আর সেখানে দেখা যাচ্ছে প্রেসক্রিপশনের দুটি পার্ট, এবং সেই পার্টে দেখা যাচ্ছে ক্লিনিক্যাল নোট, অর্থাৎ কি কারণে রোগী এসেছেন। সেখানে একেবারে মেনশন করা আছে ওয়াইফ বাইট লাস্ট নাইট। ওয়াইফ বাইট লাস্ট নাইট। এই প্রেসক্রিপশন সত্য কিনা সেই নিয়ে অলরেডি জল্পনা কল্পনা তদন্ত সব মিলিয়ে চলছে। কিন্তু আমরা আজকে আমাদের সাথে যিনি চিকিৎসক রয়েছেন, মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন, তার কাছে জানতে চাইবো, ম্যাডাম, এটা সত্য হোক বা না হোক, ওয়াইফ বাইট, এই ওয়াইফ বাইট লাস্ট নাইট, এই ওয়াইফ বাইটটা কি কারণে হতে পারে? মনোরোগ জায়গার থেকে মনোরোগের কথা নাই আসি, রোগ যদি নাও হয়, মনের কোন জায়গায় গেলে এই বাইটটা হতে পারে? একদম। আমি যখন প্রথমবার প্রেসক্রিপশনটা আমাদের সব গ্রুপেই মোটামুটি খুব পপুলার হয়েছিল, তো আমি যখন দেখলাম একটু প্রথমে হেসেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে না, সত্যি এরকম মানে ওয়াইফ বাইট মানে তার মানে আমাকে ভাবতে হবে তার ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড এই রিলেশনশিপটাকে আমাকে তাহলে একটু যাচাই করে দেখতে হবে। আর যখন এটা আমরা দেখছি যে একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট, হ্যাঁ, যখন হাতাহাতি বা এই ধরনের বাইটের চলে আসছে, তার মানে আমাকে বুঝতে হবে তার নিশ্চয়ই একটা ইমোশনাল কোথাও না কোথাও আউটবাস্ট হয়েছে। আর শুধু এইটা আমরা যদি ভাবি যে দিস ক্যান বি জাস্ট আ টিপ অফ দি আইসবার্গ, এটার পিছনে কি হিস্ট্রি আছে, কি গল্প আছে, সেটা আমাকে দেখতে হবে, সেটা আমাকে যাচাই করতে হবে। সুতরাং একটা প্রেসক্রিপশনের উপর বেস করে আমি কোনো কনক্লুশনে তো আসতে পারি না। যদি সত্যি এই ঘটনা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট, অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল, যে এরকম ঘটনা হয়তো ঘরে ঘরে প্রচুর হচ্ছে, সেটা ওয়াইফ বাইট বা অন্যভাবে হচ্ছে। তো সেটাকে শুধু একটা মানে ওপিডি টিকিটে জাজ না করে আমার মনে হয় আরেকটু ভিতরে ঢোকা উচিত, আরেকটু ডেপথে সেটাকে ইনভেস্টিগেট করা উচিত। আর আমার মনে হয় আরেকটা মানে যদি সত্যি এটা হয়ে থাকে, তা আমার মনে হয় এটা রেফার টু, মানে এটাকে করা উচিত ছিল সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট, মানে আমাদের ডিপার্টমেন্টে একটু রেফার করলে ভালো হতো, যাতে অন্তত হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ক্ল্যাশটা হয়েছে সেটাকে আমরা একটু ভালোভাবে যাচাই করতে পারতাম। সেই জায়গায় আমরা যেটা মূলত ধরুন এই বাইট, সেখানে লাভ বাইটের কথাও আমরা শুনি, যেখানে একদম শারীরিক চাহিদা, যৌন চাহিদা, এই সমস্তটা মিলিয়ে, এবং হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেই রিলেশনটা থাকা, এবং সেই জায়গাটাতেও একটা রয়েছেই, সেটা তো হতেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে দেখা যাচ্ছে 57 ইয়ার্স ওল্ড, এবং যেই বাইটটা হচ্ছে সেখানে কিন্তু কোথাও গিয়ে রেড মার্ক, একেবারে ফুলে যাওয়া। সেই যে আমরা প্লেজারের কথা বলছি, সেই প্লেজারের দিক থেকে কি বাইট এইভাবে হওয়া সম্ভব? দেখুন, লাভ বাইট যদি আপনি বলেন, তাহলে আমার মনে হয় সেই লাভ বাইটটা হয়তো হসপিটালের প্রেসক্রিপশনের উপরে উঠতো না। হ্যাঁ, প্লাস হচ্ছে যেটা আপনি বললেন, আর লেখাও আছে সিভিরিটি অফ দ্য ইনজুরি, মানে রেডনেস, সোয়েলিং, এই সব কিছু মেনশন করা আছে। তো আমার মনে হয় সেটা হয়তো সো কল্ড ভালোবাসার কামড় হতে পারে না, সেটা হয়তো কোথাও না কোথাও একটা আগ্রেশনের জায়গা থেকে আসছে। একটা দেখা হয়তো আমাদের অনেক সময় যেতে পারে যে হয়তো অনেক দিন ধরেই এই মহিলা হয়তো অত্যাচারিত হচ্ছে, হতেই পারে যে সে হয়তো অনেক কষ্ট সহ্য করেছে অনেক দিন ধরে, তার অ্যাজ আ রেজাল্ট অফ ফ্রাস্ট্রেশন, ইমোশনাল টলারেন্স হয়তো সে পেরিয়ে গেছে। তো তারপরে অনেক ধাপ এগিয়ে হয়তো আলটিমেটলি এই একটা আমরা রেজাল্ট পেয়েছি, যেটা আমরা আজকে প্রেসক্রিপশনে দেখতে পাচ্ছি। সুতরাং একটা পার্ট যেটা বললাম, যেটা আপনি মেনশন করলেন, যে সো কল্ড লাভ বাইট, লাভ বাইট হলে হয়তো এতটা সিভিয়ার হতো না। তো আমাদেরকে অন্যদিকেই যেতে হবে, হয়তো সে প্রচন্ডভাবে একটা ফ্রাস্ট্রেটেড রয়েছে, তার হয়তো অনেক চাহিদা, হ্যাঁ, সেগুলো হয়তো পূরণ হচ্ছে না, সে হয়তো অনেকভাবে তাকে
অত্যাচারিত করা হয়েছে অনেক দিন ধরে, সেই সব টলারেট করতে করতে আলটিমেটলি সে হয়তো সহ্য করতে পারছে না বা পাচ্ছিল না, তার হয়তো এক্সপ্রেস করার আর কোনো তার মিডিয়াম ছিল না, সেটাই হয়তো আলটিমেটলি এরকম ভাবে সে নিজেকে এক্সপ্রেস করেছে। সেই ক্ষেত্রে এই এক্সপ্রেশন এবং তার সাথে সাথে আমরা যদি ধরে নিই যে এই প্রেসক্রিপশন কোথাও একটা সত্য, তাহলে এই জায়গায় আপনারা তো অনেক পেশেন্ট এরকম দেখছেন, আপনারা পেশেন্ট বলবো না একেবারেই, কারণ মনোরোগটা আসলে কি পেশেন্ট বলা যায়? আমার তো মনে হয় সেটা নয়, কারণ মনের সমস্যা তো সকলেরই হতে পারে। একদম। কিন্তু আপনারা তো বহু পেশেন্ট দেখছেন, এরকম মানুষ দেখছেন, মহিলাদের মধ্যে এইরকম কি ঘটনা ঘটতে আপনারা দেখছেন? একদম। এটা হয়তো আমরা একটা দিক দেখি যে যখন ডোমেস্টিক ভায়োলেন্সের আমাদের কাছে কেসেস গুলো আসে, অনেক মহিলারা আসে, তারা কমপ্লেন করে যে তাদের হাজবেন্ড বা তাদের ইনলস, শ্বশুর বাড়ির লোকজন হয়তো ওনাদের উপর অত্যাচার করছে। কিন্তু অন্যদিকে আমরা কিন্তু উল্টোটাও দেখি যে অনেক সময় মহিলারাও কিন্তু তাদের মেল পার্টনার্স, তাদের হাজবেন্ডের উপর অত্যাচার করছে। সুতরাং দুটোই সত্যি। হ্যাঁ, মানে একটা দিক সত্যি আর আরেকটা নয় সেটা বললে তো চলবে না। হ্যাঁ, আমাদেরকে তাহলে দেখতে হবে, যাচাই করতে হবে যে যেটা আপনি বললেন যে মনোরোগ মানেই সে পেশেন্ট, তা তো নয়। সবারই তো মনের কিছু না কিছু সমস্যা থাকতেই পারে। তো এই যে আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস, যেটাকে আমি বলবো, আমাদের যদি মনের কোনো সমস্যা হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা এক্সপ্রেস কিভাবে করব অনেক সময় বুঝতে পারি না। হয়তো আমরা কথা বলে যেটাকে আমরা ঠিক করে নিতে পারবো, এক্সপ্রেস, সেটাও একটা এক্সপ্রেশন, সেটা হয়তো আমরা পারছি না বলেই সেটা কোনো না কোনো অ্যাগ্রেসিভ ফর্মে, কোনো একটা ভায়োলেন্স ফর্মে সেটা বেরিয়ে আসছে। এগুলোকে অনেক সময় আমরা বলি যে রিপ্রেসড ইমোশনস, মানে আমরা নিজের ভেতরে হয়তো অনেক দিন ধরে অনেক কিছু দুঃখ কষ্ট আমাদের ভেতরে একদম বারিড করে রাখছি, আমরা সেগুলোকে বাইরে বেরোতে দিচ্ছি না। কিন্তু আলটিমেটলি যখন আমি দেখছি যে আমি যেই জিনিসগুলো চাইছি, হ্যাঁ আমি এত কিছু করছি সবার জন্য, কিন্তু আমি যেটা এক্সপেক্ট করছি সবার থেকে সেটা আমি পাচ্ছি না, তখন হয়তো আমি আর কিছু না করে, আর কিছু না ভেবে একটা অ্যাগ্রেসিভ ইমোশনকে আমি হাতিয়ার করে নিচ্ছি যাতে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি। সেই ক্ষেত্রে মনকে ভালো রাখার কি টিপস আপনি দেবেন? আমি এটাই বলবো যে যদি কোনো রকম কারুর এই ধরনের সমস্যা হয়, স্পেশালি এখন আমরা দেখি যে বিবাহিত জীবনে, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন আমরা যারা আছি তাদের প্রচন্ড সমস্যা হয়। জেনজি যদি আমি বলি, জেনজি হোক বা আমাদের মিলেনিয়ালস, এদের সমস্যা হচ্ছে মোস্টলি বিকজ আমরা একটা ব্যালেন্সড লাইফ সার্চ করছি। সবাই ওয়ার্কিং, হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং, তারা হয়তো কোথাও না কোথাও একটা অ্যাডজাস্টমেন্ট করতে তাদের সমস্যা হচ্ছে। তো আমার সাজেশন অ্যাজ এ প্রফেশনাল, যে কোনো ধরনেরই সমস্যা হোক না কেন, যত ছোট বা যত বড়ই হোক না কেন, আই থিঙ্ক কাউন্সেলিং বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, দিস ইজ সামথিং দ্যাট এভরিওয়ান শুড ডু। মানে এমনি নয় যে আমার কোনো বিরাট সমস্যা হবে তখনই আমি ডক্টরের কাছে যাব বা তখনই আমি কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাব। আমার যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে, যেটা ভেরি কমন, মানে এটা কোনো রোগ নয়, এটা কি বলবো, মানুষ মাত্রই হতে পারে, যে সবসময় যে আমি আমার পার্টনারকে বুঝে যাব সবকিছু না বলতেই, সেটা তো হতে পারে না। সুতরাং এরকম সমস্যা যদি হয়, আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করব যে কোনো নিয়ারেস্ট তাদের সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ প্রফেশনাল এর কাছে এসে কনসাল্ট করুক, তাদের কাছে অ্যাডভাইস নিক, কাউন্সেলিং করা। ডক্টর সোনালিকা মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা টিভির তরফ থেকে।